এই জন্য দেখবেন যে আপনি লোহা যদি ময়লা আবর্জনায় ফেলে দেন, মাটির নিচে তাকে আস্তে আস্তে করে লোহাটা জং ধরবে এবং নষ্ট হয়ে যাবে। এক সময় এই লোহাটা দিয়ে কোনো কাজই করা যাবে না। দীর্ঘদিন যদি লোহা মাটির নিচে থাকে, লোহা আস্তে আস্তে কি হয়, নষ্ট হয়, মাটির সাথে মিশে যায়। যদি স্টিল জাতীয় অন্যান্য পদার্থ যদি মাটির নিচে থাকে, আবর্জনায় থাকে, আস্তে আস্তে করে সেটার অস্তিত্ব হারিয়ে ফেলে, তখন আর সেটা ব্যবহারের কোনো উপযোগী থাকে না। একটা সময় আসে এটা মাটির কাছে বিলীন হয়ে যায়। কিন্তু একটা জিনিস যেটা কোনো জং ধরে না, মাটির নিচে, আবর্জনার নিচে, নর্দমার মাঝে যদি হাজার হাজার বছর থাকে, তার অস্তিত্ব হারাবে না, যেমন আছে তেমনই থাকবে। সেই উপাদানটা কি বলতে পারেন? হ্যাঁ, পলিথিন না, পলিথিন আছে, পলিথিন যারা আবার আছে, সেটা হলো স্বর্ণ এবং রূপা। স্বর্ণের একটা নাকফুল, কানের একটা ফুল, নাকের ফুল, কানের দুল, গলার একটা হার যদি নর্দমায় পড়ে যায়, অথবা আবর্জনার নিচে যদি চলে যায়, অথবা মাটির নিচে যদি থাকে, তাহলে সেটা যদি 1000 বছর পরেও যদি তোলা হয়, যেমন আছে তেমনই থাকবে, জং ধরবে না, এমনকি মাটির সাথে তার অস্তিত্ব হারাবে না, গুণগত মান ঠিক থাকবে, বিন্দু পরিমাণও কমবে না। বলেন সুবহানাল্লাহ। নর্দমা থেকে, আবর্জনা থেকে স্বর্ণ যদি আবর্জনার ভিতরে অথবা নর্দমার ভিতরেও চলে যায়, ওখান থেকে টান দিয়ে বের করে ধুয়ে মুছে সাফ করলেই যেমন আছে তেমন মান পাওয়া যায়। সুবহানাল্লাহ। স্বর্ণ যদি আবর্জনা নিচেও থাকে, এখান থেকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করলেই যেই দাম ছিল সেই দাম হয়ে যায়। আর যদি ধুলাবালি যদি উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে যায়, তারপরে ধুলাবালি থেকে যায়, ধুলাবালির দাম কিন্তু বাড়বে না। ধুলাবালি যদি উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত যায়, ধুলাবালি থাকবে, এর দাম বাড়বে না। আর যদি স্বর্ণ যদি নিচে যেতে যেতে আবর্জনা স্তূপের ভিতরে হারিয়ে যায়, তারপরেও তার দাম কমবে না। উঠাইয়া খালি শুধু ধুয়ে মুছে একটা ঘষা দিলে যেই স্বর্ণ সেই স্বর্ণই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার দাম কিন্তু কমবে না। কথা বুঝে আসছে? ঠিক তেমনি একটা মুসলমান যদি গুনাহ করতে করতে যদি সে আবর্জনার নর্দমায় যদি পরিণত হয়ে যায়, আর যদি যখন সে বুঝবে, অনুশোচনা করবে, আল্লাহু আকবার একটা চিৎকার দিয়ে যখন সে তওবা করবে যে আল্লাহ আমি বুঝি নাই, অজ্ঞতার কারণে, না জানার কারণে আল্লাহ আমি গুনাহ করেছি, শিরক করেছি, কুফরি করেছি, আমি যাবতীয় সব গুনাহ করেছি, কবিরা সগীরা এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ আমি করি নাই। সে যদি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে যদি বলে আল্লাহ আমার মতো গুনাহগার আকাশ এবং জমিনের উপরে কেউ নাই, যদি নিজের ভুল, অজ্ঞতা এবং তার অক্ষমতা এবং তার গুনাহ যদি স্বীকার করে, যদি চিৎকার করে, যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়ে স্বর্ণের মতো তাকে দামি বানিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের দাম, গুনাহগার মুসলমানেরও দাম আছে, গুনাহগার মুসলমানেরও দাম আছে, ইহুদি খ্রিস্টানের চেয়ে অন্তত ভালো আছে। কারণ ওরা যদি, এরপরে আপনি দেখবেন আরো আছে, আজকে আমার মাইকের সাউন্ড সিস্টেম ভালো না, যার কারণে আমি আমার এই বিপুল সাউন্ড সিস্টেমটা ফোনটায় অফ করে রেখে দিয়েছি, যার কারণে আমি কথা বলে মজা পাচ্ছি না। যার কারণে আপনি দেখবেন গুনাহগার উম্মত, কি বলছিলাম আমি, গুনাহগার উম্মতও আল্লাহ কি করেন, তাকে ভালোবাসেন, অন্তত ইহুদি খ্রিস্টানের চেয়ে সে ভালো আছে। কারণ আল্লাহ অপেক্ষায় থাকেন যে আমার এই গুনাহগার বান্দাটা কখন তওবা করবে। সেই জন্য আল্লাহ এই গুনাহগার বান্দাদের একটা বিশেষ একটা মর্যাদা আছে, কারণ সে তওবা করলেই মাফ পাবে। সেই জন্য আপনি দেখবেন অবাধ্য সন্তান আছে না, যে বাবা মার কথা শুনে না, মদ খায়, ধান জাগায়, ডানে যায় বামে যায়, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। তাহলে এই এত কিছু করার পরেও মা বাবার মহব্বত কিন্তু কমে না। যেটা দুষ্ট, এই দুষ্ট সন্তানটার প্রতিও কিন্তু তার মা বাবার একটা দোয়া আছে, অন্তরের একটা ভালোবাসা আছে। যেটা ভালো তো ভালোই, যেটা ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, ভালো পথে চলে, কোনোদিন তার দ্বারা মন্দ কাজ করার সম্ভাবনা নাই, এটার প্রতি তো মা বাবার ভালোবাসা আছেই। কিন্তু যারা দুষ্টামি করে, এর প্রতি মনে হয় কোনো মায়া নাই। না আছে? এটার প্রতি মায়া কি? এটার জন্য মা বাবার হৃদয়টা বেকুল থাকে, আমার এই পাগলটা কখন মানুষ হবে। সুবহানাল্লাহ। পাগলটা আমার কখন মানুষ হবে। নিজেও দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে সঠিক পথে নিয়ে আসেন। অন্য মানুষের কাছেও দোয়া চায়, আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন, কারণ তার রাস্তাঘাট ভালো না, তার চলার গতি ভালো না, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে দেয়। তাহলে এই জন্য দেখা যায় যে এই দুষ্ট ছেলেটার প্রতিও তার মা বাবার দয়া কিন্তু কমে না। এটা এই পাগলটার প্রতিও কমে থাকে। এই পাগলটা পাগলামি করতে করতে
এমন একটা পর্যায়ে গেছে যে মা বাবা এবং গ্রাম প্রতিটা মানুষ তার প্রতি অসন্তুষ্ট, কেউ আর তাকে ভালোবাসে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল, হঠাৎ করে তার জীবনের ভিতরে পরিবর্তন এসে গেছে। একদিন তার মায়ের পায়ের উপরে, একদিন তার বাবার পায়ের উপরে পড়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবা আমি যা জীবনে করছি আর জীবনে আমি করবো না, আব্বা আম্মা তুমি আমাকে মাফ করে দাও। তাহলে সেদিন কি মা বাবা বলবে না আমি তোকে ক্ষমা করবো না? কি করবে? মা বাবা কি একটু খুশি হবে না, দারুণ খুশি হবে। সেদিন থেকে মা বাবা এত বেশি খুশি হবে যে আমার পাগলাটা মানুষ হয়ে গেছে। দেখা যায় আমার পাগলা এখন নামাজ পড়ে, এখন আমার এই পাগলাটা দেখা যায় মসজিদে যায়, আমার এই পাগলা দেখা যায় আমাদের সংসারে সব কাজকর্ম করে। তখন অতীতের যে ভালোবাসা কমবে না, অতীতের যে ভালোবাসা বেড়ে যাবে। কারণ পাগলা তখন ফিরে এসে গেছে, এখন মা বাবার মনে অনেক বেশি আনন্দ আসবে। ঠিক তেমনি একটা অবাধ্য সন্তান যদি ফিরে আসে এবং যদি মা বাবার কাছে ভুল স্বীকার করে, মা বাবা যত খুশি হয়, একটা আল্লাহর নাফরমান বান্দা তওবা করে যখন ফিরে আসে, আল্লাহ পাক তার চাইতে আরো বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আমাদের প্রতি আছে না নাই? আছে, অনেক বেশি দয়া আছে, যেটা আমরা বুঝতে পারি না। পৃথিবীর সবচেয়ে এমনকি আমাদের মা বাবার চাইতেও আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার এবং মায়ার হাতটা আমাদের দিকে প্রসারিত করে রেখেছেন। বুখারী শরীফে একটা হাদিস আছে, যে হাদিসটা হচ্ছে এরকম তওবা করার ফজিলত বলতে গিয়ে একটা হাদিস এনেছেন ইমাম বুখারী। সেখানে বলা হয়েছে যে একজন মুসাফিরের কথা, যাদের দিনে এখন তো আমরা গাড়ি নিয়ে বের হই সফরে যেতে গেলে, হয়তো প্রাইভেট কার থাকে, নাহলে হুন্ডার থাকে, যানবাহন আধুনিক যানবাহন অনেক কিছুই থাকে। তখনকার মানুষের তো হুন্ডার ছিল না, প্রাইভেট কার ছিল, মাইক্রোবাস ছিল, ব্যক্তিগত কোনো বাহন ছিল না। বাহন কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল। এগুলো তাকে এক দেশ থেকে তারা অন্য দেশে তারা চলাফেরা করতো, এটাই ছিল তাদের বাহন। তাহলে এক লোক মুসাফির সঙ্গে করে তিনি একটা ঘোড়া নিয়ে, ঘোড়া এবং সাথে কিছু খাবার, খাদ্য এবং পানি নিয়ে তিনি সফরের উদ্দেশ্যে, লম্বা সফরের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। আগের দিনে আপনারা অনেক দূরে যেতেন, সাথে করে খাবার নিয়ে যেতেন। রাস্তাঘাটে অ্যাভেলেবল এখন যেমন যে পরিমাণ খাদ্যের দোকান পাওয়া যায়, হোটেল রেস্টুরেন্ট যেমন অ্যাভেলেবল পাওয়া যায়, তখনকার সময় রাস্তাঘাটে চা খাওয়ার, পান খাওয়ার, বিস্কিট খাওয়ার অথবা খাদ্য এবং পানি খাওয়ার ব্যবস্থা ছিল না। এখান থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে মাছ চিরা পিঠা বানিয়ে দিত, আর না হয় চিরা অথবা মুড়ি সাথে নিয়ে যেত, যাতে খাদ্য এবং পানির পিপাস হলে এগুলি যেন খাওয়া যায়। না এরকমটা করেন আপনারা? এরকমটা খাদ্য এবং পানি সাথে নিয়ে যেত আগের দিনের সফরে। তো এখন তো খাদ্য পানি নিতে হয় না, কারণ রাস্তাঘাটে অ্যাভেলেবল খাবারের দোকান পাওয়া যায়। কিন্তু তখন কি ছিল? ছিল না। এক মুসাফির তিনি লম্বা সফরে যাবেন কোথাও, সাথে করে কিছু খাদ্য এবং পানি এবং তার সাথে যে স্বপ্নের, তার শখের যে ঘোড়াটা আছে, এই ঘোড়া নিয়ে তিনি লম্বা সফরে গেলেন। লম্বা সফরে গিয়ে বিশাল এক মরু প্রান্তর, যেখানে কোনো বৃক্ষ তরুলতা নাই এবং উত্তপ্ত ভালু মরুভূমি, এরকম প্রচন্ড রৌদ্রের ভিতরে তিনি একটা বৃক্ষ পাইলেন, একটা গাছ পাইলেন। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তিনি এই গাছের নিচে একটু বিশ্রামের জন্য শুয়ে গেলেন। শুয়ে গিয়ে তিনি নিজের মনের অজান্তেই ঘুমিয়ে গেলেন, বুঝতে পারেন নাই। ঘুম থেকে উঠে দেখেন যে তার খাদ্যও নাই, তার খাদ্য পানি কিছুই নাই, এবং কি তার ঘোড়াটাও নাই। যে জায়গায় অবস্থান করছেন, এখান থেকে পায়ে হেঁটে হেঁটে তার নির্ধারিত জায়গায় যায় পৌঁছাও সম্ভব না। যানবাহন ছাড়া এই জায়গা কখনো পাড়ি দেওয়া যাবে না। আর যদি হেঁটে হেঁটে যায়, তাহলে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি এবং উত্তপ্ত আবহাওয়া, মানুষটার মৃত্যু হবে। কিন্তু হেঁটে হেঁটে এই জায়গা পাড়ি দিয়ে তার গন্তব্যে পৌঁছতে পারবে না যদি যানবাহন না থাকে। ঘোড়াটা হারাইয়া এই লোকটা একবার পাগল হয়ে গেছে যে এখন তো আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই, কারণ খাদ্যের জন্য পানিও নাই, খাদ্যের জন্য আমার পানি এবং খাদ্য কোনোটাই নেই, এমনকি আমার ঘোড়াটাও নাই। আমি জায়গা কিভাবে পাড়ি দেবো? আমি তো এখানে মারাই যাব। তিনি মৃত্যুটাকে সুনিশ্চিত ভেবে কাঁদতে কাঁদতে আবার তিনি বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়লেন, যে আমি তো বাঁচবই না। তিনি জীবনের আশাটাকে তিনি ছেড়ে দিলেন, যে আমার বাঁচার মনে আর কোনো পথ নাই। এইরকম নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমানোর পর ঘুম থেকে উঠে পাশে তিনি দাঁড়িয়ে দেখেন যে ঘোড়াটা খাদ্য এবং পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লোকটা কি অসন্তুষ্ট হয়েছে না খুশি হয়েছে? একটু খুশি না বেশি খুশি? এটা তো ঘোড়া পায় নাই, তার জীবনটা ফিরে পেয়েছে। এই মানুষটা বুখারী শরীফের এসেছে, এই মানুষটা তখন আনন্দে আত্মহারা হয়ে গেল, নিজের দিশা হারিয়ে ফেলল, এমনকি নিজের মনের অজান্তেই চোখ দিয়ে তার পানি এসে গেল। সে বলল, রব্বুল আলামিন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে, সিজদায় পড়ে লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়ে বলল, মাবুদ। তিনি বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, মৃত্যু আমার নিশ্চিত ছিল। এই ঘোড়াটা যদি ফিরে না আসতো, আমার এই ঘোড়াটা যদি হারিয়ে যেত চিরদিনের জন্য, তাহলে তো এখানে আমার মৃত্যু নিশ্চিত ছিল। এখান থেকে এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার কোনো সুযোগ আমার ছিল না।
আমার মৃত্যু কামনাটা একবার কাছে কাছে থেকে আমি দেখেছি। এটা তো ঘোরা ফিরে আসে নাই, আমার নতুন করে আমার জীবনটা ফিরে এসেছে। তিনি সেজদা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বললেন রব্বুল আলামিন। তিনি নিজের মনের অজান্তেই, মানুষ যখন অস্থির থাকে তখন কি কথা বলে সে কিন্তু তার মনে থাকে না। তার বলা উচিত ছিল যে হে আল্লাহ, আপনি আমার রব আর আমি আপনার গোলাম, যার কারণে আপনার কৃতজ্ঞতা স্বীকার করেছি, কারণ আপনি আমার গোলাটা ফিরিয়ে দিয়েছেন। এই কথা বলা উচিত ছিল না। সে ভুল করে বলে ফেলেছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব, আপনার কৃতজ্ঞতা আদায় করি কারণ আমার জীবনটা আমি ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু এখানে তার ভুল হয়ে গেছে না? ভুল হয়ে গেছে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন না, যদিও সে ভুল করেছে কিন্তু আল্লাহ তার ভুলটা ধরেন নাই। কারণ সে আনন্দে এত বেশি খুশি ছিল, এত বেশি আনন্দিত ছিল যে তার রবকে রব না বলে তিনি রবকে তিনি বান্দা বলে ফেলেছেন। যদিও তিনি উল্টা পাল্টা বলেছেন, কিন্তু আল্লাহ বলেন না, আমি তোমার উল্টা উল্টা বানাই নাই, আমি জানি তুমি ইচ্ছা করে বলো নাই, নিজের মনে অজান্তে তুমি বলে ফেলেছো, যার কারণে এটা আমি তোমার গুনাহ হিসেবে নাই নাই। আল্লাহ বলেন হে বান্দা, যেটা তুমি ইচ্ছা করে করো এটা আমার আমলনামায় লেখা হয়, আর অনিচ্ছাকৃতভাবে যে ভুলটা হয় সেটা আমি আল্লাহ ধরি না, সেটা আমি আল্লাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কারণ সে খুশি হয়ে সে মনটা বলে ফেলেছে। রব্বুল আলামিন বলেন বান্দারে, আল্লাহর নবী বলেছেন শোনো, এই মালিকটা তার ঘোড়াটাকে হারিয়ে ফেলে, ঘোড়ার মালিক ঘোড়াটাকে ফিরে পেয়ে আবার নতুন করে যতটুকু আনন্দ পেয়েছে, যতটুকু খুশি হয়েছে, আল্লাহর নবী বলেছেন কোন একটা আল্লাহর অবাধ্য বান্দা যে নাফরমান ছিল, গুনাহগার ছিল, সবকিছু ছেড়ে দিয়ে যখন সে তওবা করে, যখন সে আল্লাহর ঘরে ফিরে আসে, সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর পথে যখন সে ফিরে আসে, আল্লাহর নবী বলেন এই ঘোড়ার মালিক ঘোড়াটাকে হারিয়ে ফেলে নতুন করে সেই ঘোড়াটাকে পেয়ে ঘোড়ার মালিক যতটুকু আনন্দিত হয়েছে বা আনন্দিত হয়, আল্লাহর নবী বলেছেন একটা আল্লাহর ভোলা বান্দা, আল্লাহর অবাধ্য একটা বান্দা তওবা করে যখন ফিরে আসে, রব্বুল আলামিন তখন এই ঘোড়ার মালিকের চাইতেও আরো বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষ্ণু বলেছেন যে, আল্লাহ রাসূল বলেছেন যে এই বান্দাটা ঘোড়াটাকে হারিয়ে নতুন করে ঘোড়াটাকে পাওয়ার পর এই মালিক যতখানি খুশি হয়েছে, একটা আল্লাহর অবাধ্য বান্দা যখন হঠাৎ করে তওবা করে যখন মসজিদমুখী হয়ে যায়, নামাজি হয়ে যায়, তখন আল্লাহ পাক তার প্রতি আর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন একটা নাফরমান দেখে, আপনি হয়তো বলতে পারেন যে একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি তাকে ঘৃণা করতে পারবেন না, কারণ সে যদি তওবা করে। কিছু মানুষ আছে তার নিজের ইবাদত নিয়ে খুশি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, আর এইবারে দাঁড়ায়া প্রস্রাব করে, তো আমি আর চাইতে উত্তম, এত কিছুই না। মাঝে মাঝে বলে এক বেটা তুই তো একটা মানুষই না, একটা অমানুষ, তুই কি বেটা নাফরমান, তুই নামাজ পড়ছ। মানুষ কিন্তু এরকম মানুষদেরকে কিন্তু ঘৃণা করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে বাজে কথা বলে, কিন্তু তাকে আঘাত দেওয়া যাবে না, তাকে ভালোবাসা দিতে হবে। কারণ আপনি যে ইবাদত নিয়ে আপনি গর্ব করেন, আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি সত্যের পথে চলি, আমি জান্নাতে যাব না, কে যাবে? আর এই লোকটা মদ খায়, এই লোকটা ঘুষ খায়, এই লোকটা সুদ খায়, এটা একটা মুসলমান জাহান্নামে যাবে, অসম্ভব, এটা নাও হতে পারে। আপনার ইবাদত করতে করতে, আপনার ইবাদত করার পর যদি আপনার ভিতরে অহংকার এবং আত্মভূমিকা আসে, দেমাগ আসে, বা রিয়া বা হিংসা বিদ্বেষ আসে, তাহলে আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল না হতে পারে, এবং সারা জীবন নামাজ রোজা করার পরেও আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে, হতে পারে। আর অপরদিকে একটা মানুষ সারাটা জীবন কোনোদিন নামাজ পড়ে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আর অনেক বেশি গুনাহ করেছে, কিন্তু মরণের আগে হঠাৎ করে তার অনুশোচনা এসে গেছে, বলেছে রব্বুল আলামিন সারাটা জীবনই তো আমি নাফরমানি করলাম, জানি না মৃত্যুর পর আমার কি হবে, হয়তো আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। সে যদি চিৎকার মেরে যদি আল্লাহকে বলে রব্বুল আলামিন যা করেছি, চোখের পানি ছেড়ে দিয়ে সে যদি আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন যা করেছি, আল্লাহ জীবনে ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক এই কথাটা যদি কেউ বলে, তওবার মতো যদি তওবা করে, সেই তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই নাফরমানটা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মানুষ যদি ইবাদত করতে করতে কপালে তার সেজদার চিহ্ন হয়ে গেছে, কিন্তু তার ভিতরে একটা অহংকার আছে, দামাগ আছে, তার ভিতরে একটা ভাবনা আছে আমি জান্নাতে যাব না, কে যাবে? কারণ আমি এত গুনাহ করছি, আমি জান্নাতে যাব না, যাবে কে? যদি এইরকম যদি একটা ভাবনা আসে, আর যদি গুনাহগার মানুষদেরকে যদি অহংকার করতে শুরু করে,
যেটা তো মদ খায় এটা হচ্ছে আমি ভালো, এটা তো ঘুষ খায় এটা হচ্ছে আমি ভালো, এইরকম যদি একটা অহংকার তার ভিতরে থাকে, আর তাহলে এই মানুষটা আল্লাহ জাহান্নামেও চলে যেতে পারে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে পরিশেষে লাস্ট যে আমার হাদিসটা বলবো, যে এটা বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন যে একটা মানুষ ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে ওর থেকে ওর জান্নাত এক হাত দূরে থাকে। কয় হাত? এক হাত। ও মত মারা যাবে আর আল্লাহর জান্নাতে যেতে। তাহলে ওর কাছ থেকে জান্নাত কয় হাত দূরে? এক হাত দূরে। এর থেকে জান্নাত কয় হাত দূরে? মাত্র এক হাত। বিশ্বনবী বলেছেন এমন কিছু মানুষ আছে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে কিছুদিন পরেই সে মারা যাবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে, কারণ তার কাছ থেকে তার জান্নাতটা মাত্র এক হাত দূরে। সে মরে না আর জান্নাতে যেতে পারে না, মরবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাত কয় হাত দূরে? কয় হাত দূরে? মাত্র এক হাত দূরে। কিন্তু বিশ্বনবী বলেছেন না, মৃত্যুর আগে দেখা গেল এমন একটা গুনাহ করে ফেলেছে, মরণের আগে এই তাহাজ্জুদের লোকটা এমন একটা গুনাহ করে ফেলেছে যেটা তার ইচ্ছাই ছিল না, তার ইচ্ছার বাইরে গিয়ে একটা গুনাহ সে করে ফেলেছে, বা তার দ্বারা একটা নাফরমানি হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন যে এই গুনাহটা করার কারণে এই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। অপরদিকে একটা মানুষ সারাদিন পর্যন্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই, সে মনে মনে ধারণা করেছে মাত্র 2 দিন পরে সে লোকটা মারা যাবে। তাহলে এই লোকটার কাছ থেকে জাহান্নাম কতটুকু দূরে? এক হাত। এ মরতো আর কোথায় যেত? জাহান্নামে যেত। তাহলে ওর কাছ থেকে জাহান্নাম কয় হাত দূরে? মাত্র এক হাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন না, ওই ব্যক্তিটা যদিও জাহান্নামটা তার এক হাত দূরে, মারা যাবে আর জাহান্নামে যাবে, কিন্তু মরণের আগে দেখা গেল তার ভিতরে অনুশোচনা এসে গেছে। বলল রব্বুল আলামিন, সারা জীবন আমি যা ভুল করেছি আল্লাহ সব তো আমি ভুল করেছি, আল্লাহ এখন তো আমি যদি মারা যাই আমি জাহান্নামে যাব। সে যদি 2 রাকাত ওযু করে নামাজ পড়ে আল্লাহর কুদরতের পায়ে একটা সিজদা দিয়ে আর যদি তওবা করে, রব্বুল আলামিন যা করেছি আমি ভুল করেছি, বাকি জীবন আর কোনোদিন আমি কাজ করব না, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, এই কথা বলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে যদি তওবা করে, সেই ব্যক্তিটাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাতে তাকে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল নেক আমল নিয়ে গর্ব করা যাবে না। তাহলে আলোচনা থেকে কি বোঝা গেল? নেক আমল নিয়ে কি করা যাবে না? আপনি ইসলামের পথে আছেন আলহামদুলিল্লাহ, আপনি নামাজ পড়তে পারেন এটা আল্লাহর দয়া, কিন্তু এখানে অহংকার করার কোনো সুযোগ আপনার নাই, কারণ মরণের আগে আপনার কপালে কি আছে এটা কেউ জানে না। আর একটা নাফরমান যেটা নামাজ ওটা কিছুই করে না, সেটাকেও আপনি অহংকার করতে পারবেন না, কারণ মরণের আগে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে ভালোবাসতে হবে, অহংকার করা যাবে না, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেওয়া যাবে না, ভালোবাসা দিয়ে তাকে আল্লাহর পথে ডাকতে হবে। এই জন্য পবিত্র কোরআনে আপনার সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ইলা সাবিল রাব্বিক, তুমি মানুষকে দ্বীনের পথে ডাকো। কিভাবে ডাকো? ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমার সাথে। হিকমা হলো কি? হিকমার হচ্ছে কৌশল, মানুষকে কৌশল প্রয়োগ করো। ভালোবাসা দাও। ওয়াল মাউইজাতিল হাসানা, হাসানা শব্দের অর্থ হলো সুন্দর, সুন্দর সুন্দর উত্তম কথা বলে মানুষকে দ্বীনের দাওয়াত দাও। আর যদি তোমার রুক্ষ চেহারাটা দেখাও, ভাই বেটা নামাজ পড়ছ না কেন? ধর্ম তো নাফরমান আছে, দুনিয়ার সবাই নামাজ পড়বে না, তুই নামাজ পড়ছ না, তাহলে সেই মানুষটা নামাজে না আইসা উল্টা ভাই আমার গালাগালিও করতে পারে, যেটা তুই মক্কার কানি এসছ, আমার নামাজের কথা বলছ, আমি নামাজ পড়ি না, তুই নামাজ পড়ে কিনা করছস, তাহলে এটা ভালো হইল না খারাপ হইল? তাহলে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে, সুন্দর সুন্দর কথা বলে। দলিল কি? দলিল হচ্ছে পবিত্র কোরআনের সূরা নাহল 125 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে মাউইজা, তুমি ওয়াজ করো, মানুষকে নসিহত করে। হাসানা, হাসানা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, সুন্দর আচরণ দিয়ে, সুন্দর কথা দিয়ে মানুষকে দাওয়াত দাও, তাহলে ধরে ধরে মানুষ ইসলামের প্রতি আসবে। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ নামাজ পড়ে